আজকে আমার ছাদ বাগানের চেরি টমেটো গাছের থেকে কিছু টমেটো করে হারভেস্ট করলাম। এই যে দেখুন টমেটো, পাখি না সব খেয়ে ফেলে, পাখি না কাক কিসে যে খেয়ে ফেলে। ওই যে এখন ওইখানে একটা দেখা যাচ্ছে, দেখুন ওই যে বড় টমেটোটা ওই যে খেয়ে ফেলছে। আমি আমি করে দিই ভিডিওটা, দেখি এটা ধরো একটু, আমি দেখা, ওই যে দেখা যাচ্ছে না, এই যে দেখেন এরকম করে সব সময় খেয়ে ফেলে, দেখছেন। ধরে রাখো, তারপর ওই যে আরও আছে, অনেক অনেক আছে, দেখা যাচ্ছে না। ওই যে ওগুলো নিয়ে যেতে হবে। তো আজকে তো এইগুলো পারলাম, এর আগে আরও কয়েকটা পেরেছিলাম। একদম রাখা যায় না, পাখি খেয়ে ফেলে। পাখির জন্য কোনো, আমি এবার শাক সবজি কিছুই পারছি না। লাল শাক 3বার লাগালাম, যখনই 2 পাতা হয় পাখি খেয়ে ফেলে। তারপরে গিয়ে পালং শাকও লাগিয়েছিলাম, এবার নিয়ে 4বার, 4বারের মধ্যে 1বার আছে, আর 2বার একদম একটা পালং শাকও রাখিনি। এরকম পাখি এত যন্ত্রণা দেয়। তারপরে লাউ শাকের অবস্থা দেখে কিসে যে খেয়ে ফেলেছে। হ্যাঁ, ওই যে লাউ শাকেরই এই যে ডগাটা খেয়ে ফেলছে। তারপরে গিয়ে এই যে পাতাগুলো খেয়ে খেয়ে শেষ। আমি তো আসলে মেডিসিন ইউজ করি না, মানে পেস্টিসাইড ইউজ করি না, এখন দেখা যাচ্ছে করতেই হবে। তারপর গিয়ে এখানে সজনে পাতা, সজনে গাছে ফুল এসছে, কত সুন্দর দেখুন। এই যে সজনে ফুল এসছে। তারপর ওই যে অলরেডি এখানে ফুল ফুটেও গেছে যে সজনে। আর তা অন্যান্য গাছগাছালি আছেই। বিশেষ করে আমার লাউ গাছ দেখলেন না, আমার খুব কষ্ট লাগে। এই যে লাউ একটা এসেছিলো, ওটা পাখি, পাখি না পোকা, লাউ গাছকে পোকা নষ্ট করে ফেলে। হ্যাঁ, তো বন্ধুরা, তো সবারই হলো যে এবার আমি চেরি টমেটো কিছু পেয়েছিলাম, পাচ্ছি। আর এবার আমি শিম, প্রচুর শিম হয়েছিল, এখন শিম গাছগুলো যে শুকিয়ে গেছে, ওগুলো পরিষ্কার করে অন্য কোনো গাছ হবে হয়তো, এই আর কি। বরবটি ছোটো ছোটো চারা হয়েছে, সেগুলো লাগাবো। তো বন্ধুরা, আমার হলো এই আজকে ছাদ বাগান, আর আমার ছাদ বাগানে একটু পরিষ্কার করা হলো। হ্যাঁ, তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার ছাদ বাগানের এই যে পরিষ্কারের যে ইয়েটা হয়েছে। টমেটো থেকে দেখালাম তো টমেটো, তাই না? এই হলো আমার চেরি টমেটো। এই বাসায় নিচে গিয়ে ধুয়ে নিব চেরি টমেটো। হ্যাঁ, আচ্ছা, আর আমার এই যে ছাদ পরিষ্কার করা হয়েছে, দেখুন আমার এতদিন একটু ময়লা ছিল, দেখুন আমার ছাদ একেবারে সাদা ধবধবে। এগুলো আজকে আসমা ছাদ ধুয়ে পরিষ্কার করেছে, সাথে আমিও ছিলাম, সাথে না থাকলে তো হয় না। এই হলো আমার ছাদের গাছগাছালি, গাছগুলোকে গোসল করানো হয়েছে, দেখুন, না হলে সাদা থাকে। তবে এখন মনে হয় একটু গাছগুলো পুরনো হওয়াতে সবুজ মনে কম দেখা যায়। যখন হবে বৃষ্টি হলে তখন আবার সতেজ সবুজ দেখা যাবে। এই হলো আমার ছাদ বাগানের গাছপালার আজকের আপডেট। হ্যাঁ, দেখুন এগুলো দেখাশোনা করো একটা কাজ, সবসময় ভিডিও করা হয় না। যখন গাছের যত্ন করি বা গাছগাছালি লতা পাতা এই সমস্ত অনেক সময় পরিষ্কার করতে হয়, তারপরে বীজ লাগাতে হয়, অনেক কিছু। তারপরে যা এইখানে দেখুন আমার এই যে দেখুন হয়েছে বরবটির চারা। হ্যাঁ, বরবটির চারা। তারপরে এই সমস্ত জায়গায় আছে ফুলকপি, বাঁধাকপি, অনেক রকমের গাছ লাগিয়েছি। এই যে দেখুন, তখন আমার পাত্র ছিল না, যার জন্য কোকের বোতল এগুলো লাগিয়েছি। দেখা যাক কত দূর কী হয়। হ্যাঁ, ভালো লাগে নিজের হাতে গাছগাছালি। আর এইদিকে আমি নেট লাগিয়েছি, যাতে পুঁই গাছ উঠলে, পুঁইয়ের কিছু পুরানো ডালাপালা লাগিয়েছি, সেগুলো এই যে দেখুন, হ্যাঁ, উঠতেছে, বেয়ে বেয়ে উঠবার। এখানে যে পালংয়ের বীজ, পালং শাকেরই তো বীজ। হ্যাঁ, এগুলো আমি রেখে দেবো, দেখছেন, পালং শাক বীজগুলো হলে হয়ে গেলে মেচুর হয়ে গেছে, আর একটু শুকাবে, তারপরে ওগুলো আমি রাখবো। আর এদিকেও আমার কিছু আছে গাছগাছালি, এগুলো স্নেক প্ল্যান্ট, অনেক এলো পাতের এদিক সেদিক হয়ে গিয়েছিল, এভাবে রেখে দিয়েছি। এটা ইনডোর
প্ল্যান ছিল টবে লাগাবো। এই যে দেখুন বাঁধাকপি, আমার পাত্র ছিল না, আমার এই যে তেলের কন্টেনার, পানির কন্টেনার, এগুলোর মধ্যে লাগিয়েছি। ওই যে উড়োজাহাজ যাচ্ছে আবার আকাশে, হায় রে আল্লাহ। আর এই জায়গাটায় দেখুন আমি মালবেরির ডালাপালা কেটেছিলাম আর কি। প্রুনিং করার সময় আমি এগুলো একটা এই বোতলের ইয়ের মধ্যে রেখে দিয়েছি। দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু হয়েছে, আবার এর মধ্যে আবার মালবেরিও হয়েছে ছোট ছোট। এখানে অনেকগুলো ডালা এখানে বালির মধ্যে রেখে দিয়েছিলাম বন্ধুরা। আপনারাও চাইলে এইভাবে গাছ, মাদার গাছ থেকে ডালাপালা চারা করতে পারেন আর কি। আর এইখানে কিছু ইনডোর প্ল্যান্ট, যে স্নেক প্ল্যান্ট, এটা আমি নতুন টবের মধ্যে লাগিয়েছি। আগে দেখালাম যে সেগুলো এরকম করে রাখবো। আর এই দিকে দেখুন ধুন্দুলের গাছ, এই যে নেট বেয়ে উঠেছে, এটা আমি রেলিংয়ের পাশে দিয়েছি নেট, কারণ এমনি অনেক সময় ধুন্দুল গাছ হয়ে যায়। এগুলো আমি বিভিন্ন জায়গায় লাগিয়েছি। কোনোটা অসতর্ক মুহূর্ত হয়ে গেছে, ওই যে একটা ধুন্দুল বড় হয়েছে, আমি দেখাচ্ছি। ওই যে কি সুন্দর না, দেখে খুব ভালো লাগে। এমনি বেয়ে উঠেছে। হ্যাঁ, তারপরে এখানে আছে আমার পিস লিলি, এগুলো আবার আমি রিসেট করতে হবে। সেট করা ছিল কিন্তু ওই যে ধুলোবালি, তারপরে ছিলাম না যে অনেক দিন, অনেক টব নষ্ট হয়ে গেছে, রোদে হয়ে শক্ত হয়ে ভেঙে গেছে। তারপর নতুন করে কিছু আবার কেনা হচ্ছে, লাগানো হচ্ছে। এইখানে একটা আছে মরিচ গাছ, দেখুন কত সুন্দর। এই যে মরিচ, এদিকে মরিচ, ওদিকে মরিচ গাছের ফুল হচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর এটা হলো বাটি শাক, এটা আমি ওই যে মোহাম্মদপুরের আসাদ গেটের নার্সারি থেকে নিয়ে এসেছি। যে আমাদের বাটি শাকের বীজ পাওয়া যায় না, তা আমি বীজ করার জন্য আমি এটা নিয়ে এসেছিলাম, ছোটো চারা নিয়ে এসেছিলাম। তো নার্সারির ওই লোক বলতেছিল ওরাও বীজ করার জন্য কিছু গাছ রেখেছে, আমি যে আমাকেও কয়েকটা দেন, আমিও বীজ করবো। তাই সুন্দর ফুল হয়েছে। হ্যাঁ, বাটি শাকের ফুল কি সুন্দর না? হ্যাঁ সুন্দর, দেখছেন হলুদ সর্ষে ফুলের মতো। সর্ষে ফুলটা মানে এরকম হয় নাকি, খুব সুন্দর। আচ্ছা, এই হলো আমার আজকে ছাদ বাগান। তাহলে বন্ধুরা এখানে শেষ করছি। এই যে পাতায় দেখুন, আজকে এগুলোকে গোসল করানো হয়েছে, তারপরেও যে পাতার মধ্যে এখন ধুলো কিছু দেখা যাচ্ছে। মানে বৃষ্টি যখন আসবে তখনই পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাবে। যে এটা মানে অ্যাগ্লোনিমার একটা হলুদ অ্যাগ্লোনিমা, ওটা পাশ দিয়ে দেখেন একটা কচু গাছ এমনি হয়ে গেছে। তো বন্ধুরা ভালো থাকুক, আপনারও ছাদ বাগান বা যেখানে একটু জায়গা আছে ব্যালকনিতে করতে পারেন, বাড়ির আঙিনায় করতে পারেন, যার যতটুকু জায়গা। বা এগুলো একটা শখের জিনিস, যে কথা আছে না, শখের দাম লাখ টাকা, সেরকম জিনিসগুলো খুবই ক্ষুদ্র মনে হলেও কিন্তু এগুলো অনেক শখের জিনিস। আপনার অক্সিজেন পাওয়া যায়, তারপর অর্গানিক শাকসবজি পাওয়া যায়। এই হলো। আর এই যে এই সমস্ত জায়গায় ডেকে রেখেছি, এখানে আমি পালং শাক লাগিয়েছি, এই যে নেট দিয়ে ডেকে রেখেছি, পাখির জন্য রাখতে পারি না, তো এগুলোতে আছে। আমি কি বলে, একটু আজকে ছাদ পরিষ্কার করা হয়েছে, সেই জন্য একটু এই যে ঢেকে রেখেছি। এখানে বীজ ফেলেছি ধনে পাতার, তারপরে গিয়ে পালং, দেখি হয় নাকি না। আর এখানে যে ধুন্দুলের গাছ কীভাবে যেন হয়ে গেছে, যার জন্য কিছু লাগাইনি, লাগাবো, খালি ফাঁকা পড়ে আছে। তো সরিষে বা মেথি কিছু একটা ফেলবো। এই হলো আমার আজকের ছাদ বাগান। বন্ধুরা ভালো থাকুন সবাই, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।